আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা আজকে যারা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই বেশ অধীর আগ্রহে কয়েকটা প্রশ্নের সম্মুখীন আছো। যদি হয়তো আগামী কয়েকদিনের ভিতরে রেজাল্টটা দিয়ে দিবে, কিন্তু তারপরে পরীক্ষা দেওয়ার পর একটা বিষয় খুবই জানার ইচ্ছা করে যে ভাইয়া এই বছর প্রশ্নপত্র অনুসারে কাট মার্কসটা কেমন হবে, কত মার্কসে আসলে বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমি ধরে রাখতে পারি নিজের জন্য। এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যাইতে পারে এটা সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটাকে একদম যে অ্যাকুরেট সেরকম আমি কোনো কিছু বলবো না, কিন্তু আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তোমরা সভাপতি জানো যে প্রত্যেক বছরই আমাদের এক্সাম ব্যাচটা থাকে, সেই এক্সাম ব্যাচের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাকে জিজ্ঞাসা করছে এবং তোমরা যারা আমার রেগুলার আসলে ভিডিও দেখো তারা একটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে আসছে যে ভাই আসলে এই বছর কাট মার্কসটা কেমন হবে। তবে প্রশ্নপত্র নিয়ে বসার পরে যে অ্যানালিসিস করে যে তথ্যপত্রটুকু পেলাম সেটাই আসলে ভাবলাম যে তারা তোমাদের ভিতরে একটু শেয়ার করার চেষ্টা করি, তোমরা কাট মার্কস সম্পর্কে ধারণা পেয়ে গেলা। তো চলো এবার কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া। এক্সাম হয়েছে তোমার 12ই এপ্রিল, ফলাফল তোমার ওয়েবসাইটে দেওয়া আছে হচ্ছে 17ই এপ্রিল, কিন্তু কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা কমিটি বলছে যে দেশের সার্বিক অবস্থা যদি সঠিক থাকে তাহলে তারা হচ্ছে 15ই এপ্রিলের ভিতরে রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন আসে যে ভিডিওর সবচেয়ে কাঙ্ক্ষিত যে পার্ট, সেটা হচ্ছে যে কাট মার্কসটা কেমন হয়। কাট মার্কসটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে প্রশ্নের উপরে। প্রশ্ন সহজ হলে কাট মার্কসটা তুলনামূলক বেশি হয়, প্রশ্ন কঠিন হলে কাট মার্কসটা তুলনামূলক কম হয়। প্রশ্ন এক্স্যাক্টলি সহজ হয়েছে এটা কঠিন হয়েছে এটা সবচেয়ে ভালো বলতে পারবো স্টুডেন্টরা। তোমরা যারা আসলে পরীক্ষা দিছো, তোমাদের প্রিপারেশন যেভাবে নিছো, এই সকল বিষয় তোমরা আসলে এক্সাক্ট তথ্যটা জানতে পারো। বাট তারপরও আমাদের অ্যানালিসিসে যতটুকু মনে হয় সেটাই আসলে আজকে বলার চেষ্টা করবো। বিগত বছরগুলোতে যে বিষয়টা আমরা দেখছি যে সর্বপ্রথম বাকৃবি যখন ভর্তি পরীক্ষার দায়িত্ব নেয় 2019-20 শিক্ষাবর্ষে, ওই শিক্ষাবর্ষে সবার ধারণাটি এরকম হয়ে গেছিল যে কেউ যদি আসলে 60+ নাম্বার পায় সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিট সিকিউর করতে পারবে। এবছর যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছিল এবং প্রশ্নের যে গুণগত মান এটা দেখেই আমারও এবছর এরকমটাই মনে হয়েছে যে 60+ পাইলে হয়তো একটা সিট সিকিউর হতে পারে। আমি এক্স্যাক্টলি বলতেছি না, এর কম হতে পারে বেশি হতে পারে, আমার একটা মনে হলো। তোমরা বিগত বছরগুলোতে দেখছো, 2023 সালের কথা যদি বলি সেখানে কিন্তু নেতৃত্বে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিন্তু তুলনামূলক একটু হার্ড করছিল, এই কারণে কিন্তু এবছর কাট মার্কসটা কমে গেছিল। গত বছর সেই তুলনায় কিন্তু প্রশ্ন সহজ ছিল, কাট মার্কসের পরিমাণটা একটু বেশি ছিল। তো গত বছরের আলোচনা সাপেক্ষে আমি একটু নিয়ে আসি। প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে, সেটাতে টোটাল সিট ছিল হচ্ছে 3863টা এবং সর্বশেষ যে ওয়েটিং লিস্ট গেছে তার ওয়েটিং লিস্ট ছিল হচ্ছে 1011 এবং আমরা যতদূর তথ্য কালেক্ট করতে পারছি এই যে 1011তম যে হয়েছে তার টোটাল মার্কস ছিল হচ্ছে 110-এর মতো, এর একটু কম বা বেশি হতে পারে। এখন এই 110 আসলে কীভাবে, তোমরা জানো যে মূল ভর্তি পরীক্ষার মার্কস কিন্তু 150-এ, 100 মার্কের এমসিকিউ আর 50 মার্কের জিপিএ। 110-এর ভিতরে তোমার কিন্তু জিপিএ ইনক্লুড আছে। রেজাল্টে কাট মার্কসটা কেমন আসবে এটার সাথে কিন্তু জিপিএর অনেক বড় একটা ভেরিয়েশন কাজ করে। অনেকে দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষা অনেক ভালো করছে কিন্তু তার জিপিএ তুলনামূলক কম, তখন কিন্তু এমসিকিউ পরীক্ষা ভালো করা সত্ত্বেও সার্বিকভাবে সে কিন্তু চান্স পায় না। আবার অনেকে আছে যে অ্যাভারেজ লেভেলের এমসিকিউতে মানে মার্কস তুলছে কিন্তু তার জিপিএ অনেক ভালো, সেই ক্ষেত্রে কিন্তু সে অন্যদের চেয়ে কিন্তু আগায় যায়। এবছর সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এমসিকিউ লিখিত এমসিকিউ যে 100 মার্কের পরীক্ষা সেটাতে কারো মার্কস যদি 55 থেকে 60 এটা কম হতে পারে বা বেশি হতে পারে, 55 চেয়ে কিছু বেশি হতে পারে, আবার 60-র চেয়ে কিছু কম হতে পারে। আরেকবার বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। রেজাল্ট পাবলিশ হওয়ার পর এভাবে আমাকে গালি দিও না যে ভাই আপনি তো বলছিলেন যে 95 বলে চান্স হবে, এটা কিন্তু দায়ভার আমি নিচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যাদের এমসিকিউ 55 থেকে 60 থাকবে তারা ধরে নিতে পারো যে এবছর একটা বিশ্ববিদ্যালয় চান্স হতে পারে। এখানে এই যে 55 বা 60 এটা পাইলে যে চান্স হচ্ছে এরকম কিন্তু বিষয় না, টোটাল মার্কস কিন্তু 150-এ, এর সাথে কিন্তু তোমার অবশ্যই জিপিএ মার্কসটা এর সাথে কিন্তু তোমার একটা ভালো জিপিএ স্কোর থাকা লাগে, তাহলে কিন্তু তোমার একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। জিপিএ সহ আমার যে আইডিয়া আসলে যাদের জিপিএ সহ টোটাল মার্কস 103 থেকে 105 এইটার ভিতর থাকবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। আবারও বলতেছি, হয় এর চেয়ে একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, এটা সম্পূর্ণ একটা ধারণা। তো এইটা গেল হচ্ছে এই বছর কাট মার্কসের হিসেবে। এবং তারপরে যে প্রশ্ন, যারা আসলে মেরিটে চান্স পায় তার চেয়ে অধীর আগ্রহে থাকে যারা আসলে ওয়েটিং পর্যন্ত, তারা ভাবে যে আসলে কত ওয়েটিং পর্যন্ত আসলে আমরা চান্স হতে পারে। সেজন্য এবার আসলে কথা বলবো এই ওয়েটিং লিস্ট নিয়ে, যে 2024 সালে ওয়েটিং লিস্ট গেছে কিন্তু মাত্র 1011 জন, যেটা অন্যান্য বছরের তুলনায় খুবই কম। তাহলে কি এবারে এত কম ওয়েটিং যাবে? এখানে কিছু ফ্যাক্ট আছে, সেই বিষয়গুলো একটু আলোচনা করি। 2024 সালে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা ছিল ওই সেশনের সর্বশেষ ভর্তি পরীক্ষা। এমন একটা সময় ভর্তি পরীক্ষাটা হয়েছে, ওই সময় তোমার জিএসটি বলো অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অলরেডি ক্লোজ। কৃষি গুচ্ছতে যারা চান্স পাচ্ছে তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না, এই জন্য যারাই চান্স পাচ্ছে তারা সেখানে সিট সিকিউর করার চেষ্টা করে। সিট যেহেতু কম ফাঁকা থাকছে, ওয়েটিং লিস্টও কিন্তু মাত্র গেছে 1011 জন। এবছর দেখো অন্যান্য স্বাভাবিক বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হচ্ছে সেই একই প্যারালালে এবছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে। তোমরা এমনও জানো যে প্রতিবারে জিএসটির পরে হয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, কিন্তু এবার কিন্তু জিএসটির আগে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এবং অন্যান্য অনেক রেপুটেড বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এখনো হয়ই নাই। তাই এবছর আমি আশা করতেছি যে এই ওয়েটিং লিস্টটা গত বছরের তুলনায় আরো অনেক বেশি দূর যাইতে পারে, কারণ এই কৃষিগুচ্ছ যখন রেজাল্ট দিবে, ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দিবে, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন দিবে, তখন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট দেওয়া শুরু করবে। তখন একটা স্টুডেন্টের যেটা ভালো লাগবে, কারো যদি মনে হয় যে আমি কৃষিতে থাকবো সে কৃষিতে থাকবে, অথবা যদি মনে হয় যে এর চেয়ে বেটার আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইছি সেখানে যাবে। এরকম করতে করতে কিন্তু ফাঁকা থাকার সংখ্যাটা একটু বেশি হতে পারে, যে গত বছরের তুলনায় এবছর ওয়েটিং লিস্ট থেকে একটু বেশি স্টুডেন্ট যায়। তো তোমরা যারা আসলে ওয়েটিং লিস্টে থাকবা তারা একটু নিয়মিত খোঁজ খবর অবশ্যই রাখবা, আর আমার চ্যানেল নিয়মিত ফলো রাখবা, কারণ আমি যে কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলেই দেখা যাবে যে যদি ওয়েটিং থেকে তখন কখনো তোমার ডাক আসে ভর্তি হয়ে যেতে পারবা। আরেকটা বিষয় আমি তোমাদের সবসময় বলতে চাই, সেটা হচ্ছে যে রিজিকের মালিক কিন্তু উপরওয়ালা, উনি আসলে এক্স্যাক্টলি ঠিক করে রাখছে তোমার রিজিকটা কোথায়। তোমাদের যারা আসলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, তোমার যদি এখানে চান্স নাও হয় সেটা দিয়ে তোমার আসলে ভেঙে পড়ার দরকার নাই। তোমাদের সামনে কিন্তু এখনো জিএসটির ভর্তি পরীক্ষা আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। সেই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা ডাইহার্ট চেষ্টা করো। বলা তো যায় না যে সেখানে আল্লাহ হয়তো তোমার রিজিক লিখে রাখছে। চেষ্টা করবা যে একটা পরীক্ষা গেছে খারাপ হয়েছে সেটার ইফেক্ট যেন পরবর্তী কোনো পরীক্ষা না পড়ে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে, তুমি এমন ডিপ্রেশনে না থাকো যেন তুমি পরবর্তী সবগুলি খারাপ হয়েছে, তখন কিন্তু ওই উপরওয়ালাকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই। তোমার চেষ্টা করতে হবে যে তুমি আগামীতে সামনে যতগুলো ভর্তি পরীক্ষা দিবা সেটাতে তুমি যেন অবশ্যই নিজের সেরাটা দিতে পারো। তাই তোমাদের পরবর্তী যাদের আসলে সাজেশনের দরকার হবে, তোমরা যদি একটা ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রপার গাইডলাইন চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই সকল ভিডিও একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে জানিয়ে দিও, যেন তারাও ভিডিওটা দেখে কিছু উপকার হতে পারে।